सरज़मीने माझिया बेरावे नबीर जलसा देखना। एक ग्राम के लिए गजलটা বলতেছে सरज़मीने माझिया बेरावे इमाम हुसैনের जलसा देखना। सरज़मीने माझिया बेरावे नबीर जलसा देखना। এখনো বয়োজ্যেষ্ঠ কমিটিগুলো জলসা করতেছে না যুবকগুলো? যুবক, আমিও তো যুবক নাকি? তোমার মতো আমিও যুবক। এই গ্রামে যুবক কমিটি সালসান এই গ্রামে যুবক কমিটি তারা এটাই বলেছে সবাই এটাই কইছে। এই গ্রামের যুবক কমিটির যুবকদের নাম জানাবে তো আমার যিনারা বয়োজ্যেষ্ঠ দাদা আসলে রাগ করলে মা ওরাই খালি চালসা করছে, আমি বলি না আমিও তো টাকা দিচ্ছি, যুবকের নাম বলতেছেন। এই গ্রামে আব্বা দাদা মা বোন পিসি খালারা সবাই এটাই বলিছে সবাই এটাই কইছে। তোমরা যুবকগুলো কি বলতেছো দেখো প্রত্যেক বিশ্বনবীর নাম আসা ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন চক্ষু মোবারক বন্ধ করেছে বাবা আমার নবী মুস্তাফা যেন ঘোড়ার উপরে হয়ে গেল বাবা। আমার নবী বলে হাসান এসো ভাই এসো তুমি চেপে যাও চেপে যাও। ইমামে হাসান নবী মুস্তাফা কাঁধ মোবারকে চাপলেন গো, ইমামে হোসেন চেপে গেলেন কাঁধ মোবারকে। সেই সময় চোটটা নাতি ইমামে হোসেন বলল না না, ঘোড়া পিঠে যখন চাপে তখন ঘোড়া একটা নানা একটা দোষী রয়েছে, ঘোড়া একটা লাগাম রয়েছে, যেই জায়গাতে লাগাম দাঁড়াতে হয় সেই জায়গাতে একটু টান দেয়, ঘোড়া যেন দাঁড়িয়ে যায় না না। ওগো নানা এখন আমরা কি করবো নানা যান, এখন কি করবো আপনি একটা
করে বলে দেন না, আমরা দাঁড় করাবো তো কেমন করে দাঁড় করাবো? আব্বা আমার সোনা মানিকেরা রে আমার রাসূলুল্লাহ চুল মোবারক জুলফি মোবারক গুলো ছিল একটু বড় বড়, জোরে বলো। বুঝতে পারছেন? চুল মোবারক গুলো ছিল একটু বড় বড়। আব্বা জান আমার সেই চুল মোবারককে বলল, নাতি তোমরা চুল মোবারক ধরে না যাও, তোমরা চুল মোবারক ধরে একটু টান দিবা, আমি তোমার নানা তোমাদের ধরে টান দিতে দেরি, আমার দ্বারা থেকে দেরি হবে না। ধরে বলুন দাঁড়াতে দেরি হবে। আব্বা জান আমার সোনা মানিকেরা রে আমার এই করা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, 5 দিন কেটে যায় বাবা, কেটে যায় বাবা। ইমামে হাসান হোসেন ছোট ছোট 2টা বাচ্চা, ছোট নবেন নওয়াসারে। একদিনকার ঘটনা শুনে নাও আম্মা জানেরা রে আমার, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম করতেছেন। আচ্ছা বাবা বলো রে, আমাদের এইখানে বকরা ঈদ হয় কি হয় না? হয় না? কুরবানি, রোজা, সেই ঈদে আমরা নতুন জামা কাপড় কিনি কি কিনি না? সবাই আমরা নতুন নতুন জামা কাপড় কিনি। এই আব্বা আমার সোনা মানি একটু মনোযোগ দিয়ে দাদু আমার দিকে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। কারবালার ঘটনা বলবো বাবা, কলিজাটা ফেটে যাবে। একদিনকার ঘটনা শুনে নাও। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলে, যাওয়ার পরে একটা কথা বলতে লাগলেন, আম্মা জান কাল সকালে ঈদের নামাজ হবে মা, আমরা আপনার 2টা ছেলে, আমরা কি নতুন নতুন পোশাক পাবো না? আমাদের কি আপনি জামা দেবেন না? আমাদের পাড়া পড়োশের ছেলেরা নতুন নতুন কাপড় বাবার সঙ্গে কিনে নিয়ে এসেছে। আম্মা কান্নার ঘটনা শোনো, নতুন নতুন জামা কাপড় নিয়ে চলে এসেছে। আম্মা গো আমরা কি নতুন জামা পাবো না? মা ফাতেমা মনটা কেমন কেমন হয়ে গেল। 2টা ছোট ছোট বাচ্চা বলেছে মা ফাতেমা দেবে। মা ফাতেমার কাছে টাকা নাই, মা ফাতেমার কাছে পয়সা নাই। সেরে খোদা মাওলায় আলী কাঠ কাটতে যাই, কাঠ কেটে যতটুকু টাকা হয় সেই টাকাগুলো এনে বাড়ি সংসার চালাই। কিন্তু মা ফাতেমা যদি বলে ও বেটা ইমামে হাসান হোসেন রে, আমাদের কাছে টাকা নাই বেটা, আমার কাছে পয়সা নাই বেটা, 2টা ছেলের মন খারাপ হবে কি হবে না? বুঝতে পারছেন তো নাকি? না আস্তে চালাবো? আস্তেও চালাতে পারে, জীবনী 5 দিন 7 দিন করে। আব্বা জান আমার সোনা আমার টাইম বেশি নেই বাবা, 1.5 ঘন্টা টাইম। ও আমার আম্মা জান আমার পর্দাওয়ালা মা, শুনে যাও রাত্রিবেলা মা ফাতেমা জোহরা নিজের 2টা বেটা ইমামে হাসান হোসেনকে বললেন, লাদেরা দুলারা যাও যাও যাও, তোমরা যাও যাও বেটা, কালকে সকালে তোমরা নতুন নতুন জামা পেয়ে যাবা। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা বোদের ভাই রে। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা বোদের ভাই। জান্নাত রানী মা ফাতেমা বড় না বয়া, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দেখা দিতে সরে বলুন বাবা গো শোনা, যেমন হুজুর সকাল হতে যাবে 2টা বেটা মায়ের কাছে আসবে। এবার দেখেন কান্নার জীবন। মা ফাতেমা কি বলেছে, বেটা তোমরা টেনশন করো না, সকালে জামা পাবা। মা ফাতেমা তো ঝগড়া যাই নামাজের পাটিতে বসে গেছেন। আব্বা ও আমার সোনা মানিকেরা রে, আপনার বাড়িতে যদি কষ্ট হয় যাই নামাজের পাটিতে বসে যান। আপনার যদি
শরীর অসুস্থ থাকে যাই আমাদের পার্টিতে বসে যান। আপনার ছেলে মেয়ে যদি খারাপ থাকে যাই আমাদের পার্টিতে বসে যান। দোয়া করে আল্লাহ আজকে আমি গরিব, আল্লাহ আপনি দেন, আল্লাহ দিয়ে দেবে বাবা। আপনার ছেলে অসুস্থ থাকলে একবার শুধু দোয়া করে কেন্দ্রে কেন্দ্রে বলে খাতুনের জান্নাত বাবা কলিজাটা বেড়ে যাবে। খাতুনের জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজের পাটিতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কত ইসমান্তাশা কত জিল্লমান্তাশা রব্বুল আলামিন ইজ্জতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ আমার দুইটা ছেলে জামা চেয়েছি, আমি মা বলেছি সকালবেলা দিয়ে দেব, আল্লাহ একটু আপনি জামার ব্যবস্থা করে দেন না কেন? খাতুনের জান্নাতের চোখের ঝরঝর করে পড়ে যাই বাবা। আমার রব্বুল আলামিন বলে ও গো জিবরিল আবিদ আর তুমি দেরি করো না, তুমি জান্নাতে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব ও গো জিবরিল, জান্নাতে যে জান্নাতি পোশাক দুইটা যে মা ফাতেমাকে দিয়া দাও। জোরে বলুন কথা বলেন, কাকে দিয়ে দাও? বাবা জিবরিল আমিন শাহ করে চলে গেলেন। দরজাতে টক 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 করে আওয়াজ দেয় কে গো? জিবরিল আমিন বলে আমি এসেছি ইমাম হাসান হোসেনের দর্জি। জোরে বলুন কার দর্জি? ইমাম হাসান হোসেনের দর্জি। এ ব্রাদার মুসলমান উঠা উঠি করবেন না, একটু মনোযোগ দিয়ে শোনা, কান্না আসতেছে। মা ফাতেমা তো জোহরা বাবা সেই দুইটা জামাকে নিয়ে চলে গেলেন বাবা বাড়িতে, যে জামা দুটোকে এক জায়গাতে রেখে দিলেন। ইমাম হাসনাইন কালিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। আসার পরে ব্রাদার মুসলমান আমার ফাতেমা সেই সময় বলল বেটা যাও 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 তোমার নানা মুস্তাফাকে ডেকে আনো। দেখো বাবা এখান থেকে রঙের পরিচয় হবে, এখান থেকে কারবালার জীবনী কেমন চালু হবে। বিশ্ব নবীকে ডাকা হলো। আমার নবী হাউজে কাউসারের মালিক আমার নবী মুস্তাফা আমার এলেন। ও ফাতেমা বলো বলো। আব্বা জান আমার দুইটা ছেলের জন্য পোশাক এনেছি, আপনি আমার দুইটা ছেলেকে দিয়ে দেন। দাও 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 পোশাকটা দাও। পোশাক দেওয়া হলো বাবা। সেই পোশাকগুলো রং ছিল সাদা। ধরে বলো কি ছিল? সাদা। দেখেন পোশাকগুলো রং ছিল সাদা। আমার নবী বড় নাতি ইমামে হাসানকে বলল নাতি ভাই তোমার কোনটা রং চয়েস নাতি ভাই তুমি বলো। ইমামে হাসান বলল না না আমার এটা ওটা রং চয়েস নয়, আমার রং চয়েস হলো সবুজ রং। দেখেন কি রং নাতি চয়েস করেছে, দিতে হবে। আমার নবী পানি ছিটা মারলেন, সাদা পোশাক সবুজ হয়ে গেল। ইমামে হুসেনকে বলল নাতি তোমার কি রং চয়েস? ছোট্ট নাতি বলল না না আমার লাল রং চয়েস। এখান থেকে কারবালা চালু বাবা। আব্বা একটু এখান থেকে কারবালা চালু। ছোট্ট নাতি বলল না না আমার লাল রং চয়েস। কি রং চয়েস? লাল রং চয়েস। আমার নবী পানি ছিটা মারলেন, রংটা লাল হয়ে গেল। ব্রাদার মুসলমান বাবা ঈদের নামাজ পড়া হলো। আসার পরে আমার নবী টুকরে টুকরে কান্দে। আমার নবী মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি মোবারক পড়ে যায়, ঝরঝর 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 করে পানি পড়ে যায়। খাতুনে জান্নাত বলে আব্বা আমার ছেলে কি আপনারা কি কিছু বলেছে? আমার বেটা কি আপনাকে কিছু বলেছে? বলে না না বিটি। বলে আব্বা আপনার চোখে জল কেন, চোখে অশ্রু কেন ঝরতেছে? আমার নবী বলে ফাতেমা তুমি বুঝতে পারবা না বেটি, বুঝতে পারবা না। আব্বা আপনি কথাটা একবার খুলে বলেন না। বলে ফাতেমা আমার বড় নাতি ইমামে হাসান যে সবুজ রংটা চয়েস করেছে আমার কলিজা ফেটে যায়। আমার বড় নাতি ইমামে হাসান সবুজ রংটা চয়েস করেছে, এই জন্য সবুজ রংটা চয়েস করেছে। আমার বড় নাতিকে বিষ পান করিয়ে মেরে দেবে। আমার কলিজার টুকরা নাতিকে বিষ পান করিয়ে মেরে দেবে। আপনার একটা কথা বলুন। বলে ফাতেমা তুমি জানো না বিটি, জানো না জানো না আমার ছোট্ট নাতি ইমামে হোসেন লাল রংটা কেন চয়েস করেছে? বলে কেন কেন আব্বা জান?
কিসের জন্য লাল রংটা চয়েস করেছে? বলে যখন কারবালার ময়দানে 10 মুহররমের দিন হবে, জুমার রক্ত হবে, সেই সময় সীমার আমার ছোট্ট রাতের গলাতে ছুরি চালাবে। সেই রাতের গলাতে একবার নয়, 2 বার নয়, আমি শত শত বরাবর রাতের গলায় চুমো খেয়েছি। যেই গলাতে আমি চুমো খেয়েছি, ওই গলাতে যেন ছুরি চালাবে। যেমন কথা বলেছে ততনে জান্নাতে মনটা মানে না রে বাবা। কেমন কেমন হয়ে গেল, কেমন হয়ে গেল। এই করতে করতে ব্রাদার মুসলমান, একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিন কেটে যায় বাবা। বাবা করতে করতে যখন কেটে যায় বাবা, আস্তে আস্তে বাবা আমার নবী মুস্তাফার পর্দার টাইম চলে আসবে। পর্দার টাইম চলে আসবে। আমার নবীর শরীরটা অসুস্থ রয়েছে, হাবিবুল্লাহ শরীর অসুস্থ রয়েছে। খাতুনে জান্নাত এসেছিলেন বাবা। কি করা হলো বাবা গো? লম্বা ঘটনা সংক্ষিপ্ত মানলাম। আমার নবী যখন পর্দা হয়ে যাবেন বাবা, তার কিছুক্ষণ আগে বলে, ফাতেমা তুমি আর কান্দিও না ফাতেমা, তোমাকে একটা কথা বলবো। কি আমার কথা বলবে বেটা? কি আমার কথা বলবে আব্বা জান? বলো। বলে ফাতেমা আমি আজকে যদি তোমার বাবা দুনিয়া ছেড়ে দিই, আমার 6 মাস পরে ফাতেমা তুমিও পর্দা হয়ে যাবা। ধরে বলো 3 ঘন্টার জীবনী বাবা লম্বা ছিল, শিখে দিলাম। কত কত লেলা বলে না যে আমার নবী ইলমে গায়েব জানে না, বলে না? আমি কিছু বলি না। মানুষ বলে কি বলে না যে আমার নবী ইলমে গায়েব জানে না? বলে লোকেরা বলে না যে আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী লেখাপড়া নয়। আবার বলে যে আমার নবী আমাদের মতো বলে না। আরে হ্যাঁ জোরে বলুন না। ইউটিউবে দেখতে পাবো না যে আমার নবী আমাদের মতো বলতেছে। লালা মূর্খ আছে। কোনে পাগলে বলে নবী গায়েব জানে না, কোনে পাগলে বলে নবী গায়েব জানে না। ইলিহিম শহর গো নবী শাহে মদিনা, ইলিহিম শহর গো নবী শাহে মদিনা। কোনে লালাতে বলে নবী গায়েব জানে না, কোনে পাগলে বলে নবী গায়েব জানে না। ইলিহিম শহর গো নবী শাহে মদিনা। বলো ইলিহিম শহর গো নবী শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার মুসলমান, চলবে চলবে না ছেড়ে দেবো? ছাড়বেন তো বলে শর্ট করে যাবো, ফট করে যা আপনাদের কি বলে রানীগঞ্জ, দেখি রানীগঞ্জে ট্রেন ধরবো, চলবো হাওড়া। ছেড়ে দেবো না কিছু যা? নারে তাকবীর। হ্যাঁ এরকম হবে। নীল লেগেছে, কাকা ঘুম লেগেছে, ঘুম লেগেছে কাউকে? যে পাশে ঘুমিয়ে আছে তা খালি একটু এরকম করেন তো, উঠে যাবে। ঘুম লেগেছে কাউকে? নারে তাকবীর। এগুলো আওয়াজ হবে ভাত খাওয়াটাই। হুজুর সব শেষ করে দিয়েছে, ঘর থেকে শুনতেছে বাবরে 1 মিনিট পর না রে তাকবীর, না রে ইশারা। হুজুরকে ভালোবাসে না, আমাকে বাসেন না। আমার থেকে তো হুজুরের বয়স বেশি, তো বাপ বেশি ছোট ছেলে উপরে মনে করে না বড় ছেলে উপরে বিচার করবে? বলেন বলেন বিচার করে আর কাকে? ছোট ছেলেকে বেশি ভালোবাসে না বড় ছেলেকে? তা আমি ছোট না বড় না বুড়া? আমি হ্যাঁ আমি ছোট না? আমি ছোট কিনা? তা আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের দাদা। আমি যদি জোরে বলতে বলি তো আপনাকে বলতে হবে কিনা? আমার কষ্ট হবে বাবা। আর আমার
যদি কষ্ট হয় বাপ তোমার পকেট কিন্তু ছাড়বো না, সব খেয়ে হয়ে যায়। নারে তাকবীর, নারে সালাত। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন, মদিনা দেখতে চাই কি চাই না? মাঝের লোকেরা মদিনা দেখতে চাই কি চাই না? জোরে বলুন, নারে তাকবীর। তো চলেন একবার মদিনা থেকে ঘুরে আসে, হুজুর তো ঘুরে এলো, একবার আমি ঘুরে আসি। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন, আমার নবী সোনার যুগে জাগারে বাদশা নবী, আমার নবী নূরের যুগে জাগারে প্রেমের নবী, সেই নবীকে দেখার পরে মন ভরে ভরে দিবানা। নবীর দেশে চলে না, আমার সঙ্গে একটু চলেন না, মদিনা চলেন একটু আমার সঙ্গে বলেন না। নবীর দেশে চলে না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আমরা মদিনা যেতে চাইতে চাই না? চাই না? না এখানকার মাঝিয়া গ্রামের সবাই বড় লোক? মাঝিয়া গ্রামের সবাই বড় লোক? বড় লোক থাকলে 2 লাখ টাকা দেন, বাড়ি ঘর দিয়ে মাঝিয়া দিতে সবাই বড় লোক নাই নাকি? টাকা পয়সা সবারই কাছে নাই। হয়তো এখানের মধ্যে অনেক বাবা আমার গরিব আছেন, টাকা পয়সা নাই, অর্থ কম, তার জন্য কত শুনে মদিনা যেতে চাইতো, তার জন্য কবি কত শুন বলে, টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে, মাইক মাইক কোথায় গেল? ঠিক কথা বলো না। টাকা পয়সা নাই যে আমার সবে জেগেছে, ভাইদের আমার পয়সা কি হলো? টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে, বাপদের আমার। জোরে বলুন, পয়সা করে নাই যে আমার শখে জেগেছে, ভাইদের আমার। ও গো মাঝিয়া বাসের তুয়া কবল করো গো রাব্বানা। জোরে, কখন যাব ওই যে সোনার মদিনা। সবাই একবার চলুন নবীর দেশে, বলে নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আব্বা জান আমার, সোনা মানিকের আরে আমার, বিশ্ব নবী আমার বলে দিলেন, আব্বা আমার বেটি ফাতেমা আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। বলেছিল কি বলে নাই? বলেছিল না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেমনই ব্রাদার মুসলমান 6 মাস পড়তে যাবে, আব্বা কলিজাটা ফেটে যাবে। যুবক একটু মনোযোগ দিয়ে শোনো রে। যেমনই ফাতেমার 6 মাস পড়তে যাবে বাবা, মা ফাতেমা তো জোহরা গো ইমামে হাসানকে ডাকলেন, বেটা হাসান একটু আমার কাছে এসো। ইমামে হাসান ছোট্ট বেটা এলেন বাবা, বড় বেটা এলেন বাবা। মা ফাতেমা 2টা ছেলেকে বলল, লাডেরা দুলারাও, দাও 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 তোমাদের পোশাকগুলো দাও, তোমাদের পোশাকগুলো আমি খেঁচে দিই বেটা, পরিষ্কার করে দিই। বলে আম্মা এতদিন আপনি বলেন না আম্মা, আজকে কিসের জন্য বারবার করে বলতেছেন? আব্বারে পৃথিবীর জমিনে যার মা দুনিয়াতে বেঁচে নাই, তার এই ঘটনাটা শোনা দরকার। যার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, তার এই জীবনীটা শোনা দরকার। দেখেন দেখেন মা ফাতেমা ইন্তিকাল কেমন করে হয়ে যাবে। জামা কাপড় কেচে দিলেন বাবা, সেরে খোদা মাওলায়া
আলী মা ফাতেমার স্বামী কে ডাক দিলেন ফাতেমা স্বামী একটু কাছে আসেন হযরতে মাওলানা আলী কাছে এলো স্বামী গো আপনার কাছে আমি কোনো জিনিস চাই নাই স্বামী এতদিন বিবাহ হয়েছে স্বামী আপনাকে কোনোদিন বড় কথা বলি নাই স্বামী কিন্তু আজকে একটা কথা বলবো আজকে একটা কথা মানতে হবে কি হলো ফাতেমা বলল স্বামী আপনার কাছে আমি কোনোদিন বড় জিনিস চাই নাই আজকে একটা কথা বলতেছি স্বামী আমার দুইটা মা আমার দুইটা বেটা ইমামে হাসান হোসেনকে আপনার কাছে রেখে দেন এই ছেলে দুটোকে আপনি দেখভাল করবেন কেন কেন ফাতেমা বলে আমার শরীরটা ভালো নাই হয়তো আমি দুনিয়া ছেড়ে দেব এই কথাবার্তা চলতেছে আব্বা গো মা বোনেরা রে ও আম্মা জান আমার ওরে আমার বাবা তোমরা শোনো রে তোমার স্ত্রী যদি অসুস্থ থাকে তোমার স্ত্রী যদি অসুস্থ থাকে সেই স্ত্রীর সামনে যদি বাবা ব্রাদা মুসলমান আমার স্ত্রী গড়ায়া সংসার জাগে আছেন সোনার মদিনায় হ্যালো 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 যখনই জমাতে যাচ্ছি তখনই মামা মাইকটা ন্যাংড়া হয়ে যায় কানার বেটা কানা এবারে যখনই দেখছি জীবনটা জমিয়ে উঠবো তখনই হা হা নবী পাক আমার গড়ায়া সংসার জাগে আছেন সোনার মদিনায় দরদি আমার লাগায়া বাজার জাগে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী বিছানা যে আছে খালে দয়া করে তুমি ঘুমিয়া যাও নবী পাক আমার লাগায়া বাজার জাগে আছেন সোনার মদিনায় আব্বাজান ভাইজান আমার ব্রাদা মুসলমানের আরে আমার যেমনই ব্রাদা মুসলমান গো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আব্বা আপনার একটা কথা বলুন আপনার স্ত্রী যদি অসুস্থ থাকে আর আপনাকে যদি কেন্দে কেন্দে বলে স্বামী আমি পৃথিবীর জমিনে দুনিয়াতে বাঁচবো না তো আপনি মনটা খারাপ করবেন কি করবেন না এই চাচা বলুন না মনটা খারাপ হবে কি হবে না হ্যাঁ কাউরি কাউরি হবে না ফের কে বলে হুজুর তুমি বেশি জানো আমার হবে না বলে কেন বলে আমার স্ত্রীকে আমি ভালোই বাসি না যে স্ত্রীকে ভালোবাসে না তার মনটা খারাপ হবে না ঠিক কি না এ ব্রাদা মুসলমান আম্মা জানেরা নি আমার খাতুনে জান্নাত যেমনই পর্দা হয়ে গেলেন আর ফাতেমাতুজ জোহরা নাই শেরে খোদা মাওলানা আলী বাবা কাফন দাফনের ব্যবস্থা করলেন ব্যবস্থা করা হলো ব্যবস্থা করার পরে ব্রাদা মুসলমান ইমামে হাসান হোসেন যেন দাঁড়িয়ে রয়েছেন পাড়া পড়োশির লোকেরা কিসের জন্য দেখতে আসে পাড়া পড়োশির লোকেরা কিসের জন্য আসে বাবা ব্রাদা মুসলমান শোন শেরে খোদা মাওলানা আলী বলল ও বেটা হাসান তোমার আম্মা জান পৃথিবীর জমিনে নাই ও বেটা হোসেন গো তোমার আম্মা জান পৃথিবীর জমিনে নাই এই কথা যেমনই বলেছে সেই সময় ইমামে হাসান
বাবা জানে হাত কোনা ধরে নিন আব্বা জান আমার তাহলে কাকে মা মা বলে ডাকবো কাকে মা মা বলে ডাকবো কাকে আম্মা আম্মা বলে ডাকবো কারে ডাকিব মা গো মা বলিয়া মাই যে আমার গেল ছেড়ে জনমে লাগিয়া কারে ডাকিব জোরে বলুন কারে ডাকিব মা গো মা বলিয়া মাই যে আমার গেল ছেড়ে জনমে লাগিয়া কারে ডাকিব বাবা কি ব্যথা পাইয়া মায়ে আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মায়ে আমার বলিল কি ব্যথা পাইয়া মায়ে আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মায়ে আমার বলিল মনের কষ্ট মনে মায়ে রাখল রে ছুপায়া ঘরে কারে ডাকিব মা গো মা বলি গিয়া মাই যে আমার গেল ছেড়ে জনমে লাগিয়া কারে ডাকিব আব্বা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখনই ব্রাদার মুসলমান আমার কাফন করে কবরস্থান নিয়ে যাওয়া হয় বাবা গো যেমনই বাবা ব্রাদার নিজের স্ত্রীকে নিজের বাবাকে নিজের মাকে যখন কবরস্থান নিয়ে যাবেন বাবা মাটি দেবেন যেমনই ফিরে আসতে চাইবেন বাবা মনটা মানবে মানবে বাবা এ যুবক মানবে মানবে না কেন মা কি জিনিস তাকে জিজ্ঞেস করে দেখো মা হারা সন্তান যে পৃথিবীতে আছে কত লোক এখানে মা হারা বসে রয়েছেন কত বাবা এখানে মা হারা বসে রয়েছেন মা কি জিনিস তাকে একবার জিজ্ঞেস করে দেখুন বাবা হারা কি জিনিস ব্রাদার মুসলমান যারা মা পৃথিবীর জমিনে নাই বলবে হুজুর গো আজকে আমি 1 লাখ নয় 2 লাখ নয় 3 লাখ নয় 4 লাখ নয় 10 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স রয়েছে 1 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু হুজুর বাড়িতে শান্তি নাই জিজ্ঞেস করা হলো ভাই কেন বলে হুজুর বাড়িতে আমার মা জননী নাই যখন মাঠ ঘাট থেকে রাত্রে বেলা বাড়িতে যেতাম মা আব্দুর রহমান বলতো মা আজমির হোসেন বলতো আর মা দুনিয়াতে নাই মা ডাকবে কাকে আর মা নাই মা ছেলে বলে ডাকবে কাকে এ ব্রাদার মুসলমান কত যুবক এখানে মা হারা বসে রয়েছে যুবক রে জলসা শেষে বাড়ি যেতাম মা নাই যাদের মা বেঁচে আছে মায়ের পা হাতটা ধরে নিবা আব্বারে তোমার জন্য আমার জন্য মা কত কষ্ট করেছে যুবক 9 মাস 10 দিন মা জননী পেটে রেখেছে 8 মাসের যখন তুমি আমি কত যুবক এখানকার মধ্যে রয়েছো বাবাকে কষ্ট দাও কত যুবক এখানে রয়েছে মাকে কষ্ট দাও মায়ের 70 বছর হয়ে গেছে বাবার 80 বছর হয়ে গেছে মাকে আলাদা করে দাও বাবাকে আলাদা করে দাও যুবক মা বাবা তোমার কি তোমার দেখার নাই যুবক রে খোদার কসম তুমি একবারে কেন শত শতবার যদি মক্কা মদিনা তওফ করে চলে এসো তোমার হজ কবুল হবে যুবক তাই জন্য বলতেছি তোমাদের পাটা আজ্ঞা দাও ভাই আমার বাড়ি মালদা জেলা তোমাদের বাঁকুড়া জেলা থেকে তোমার পাটা আজ্ঞা দাও তোমার পাটা ধরে বলতেছি মায়ের দিলে কোনোদিন ব্যথা দিও না মাকে কোনোদিন কষ্ট দিও না আব্বাকে কোনোদিন আলাদা করো না বাবাকে কোনোদিন অসহায় করো না যুবক তোমার জন্য আমার বাবা কত কষ্ট করেছে আমার জন্য কত কষ্ট করেছে স্কুল মাদ্রাসাতে যাওয়ার সময় বাবার কাছে আপেল খেতে চেয়েছো টাকা নাই বন্ধুর কাছে টাকা ধার করে এনে আপেল খাইয়েছে আজকে তুমি বড় হয়েছো বাবাকে চিনতে পারলা না মাকে চিনতে পারলা না যুবক তোমার পায়ে ধুলাটা দাও ধুলাটা মেখে বলবো আমি তোমার ছেলের বয়সের বক্তা হয়ে তোমার ভাইয়ের বয়সের বক্তা হয়ে বলতেছি মাকে তোমরা কোনোদিন কষ্ট দিও না বাবাকে কোনোদিন কষ্ট দিও না বেরাদার মুসলমান বাবা মা জননী কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে ওরে হাতে পায়ে তেল মাখাবাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে ঠিক কিনা বাবা
করি নাই। 3 মাসের 9 মাসের যখন ছিলাম মায়ের কোলে প্রস্রাব পায়খানা করেছি। ওরে হাতে পায়ে তেল মাখাবাই দিছে শক্ত করি প্রস্রাব পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তব না মারা করিল ভিজল গুহে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখি চাইয়া ওরে মারাছে মার ওরে চোখেতে বয়ারে ওরে বলে আল্লাহ আমারে মরণ লাগো বলে আল্লাহ আমারে মৃত্যু না গো সন্তানের লইও না জোরে। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না জোরে বলুন। ন্যাংরা অধমা এ আম্মা জান তোমরা আমার মায়ের মতো তোমরা একটু শোনো হুজুর হযরত দেখিয়ে দাও। ন্যাংরা অধমা কানা খোড়া হইলে পরে ছেলে আর ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে জোরে বলো। আমি যদি আমার মায়ের ন্যাংরা হই খোড়া হই আন্দা হই লুলা হই তাও মায়ের কাছে শোনা কি শোনা না কি হযরত पा अगर टूटा रहे फिर भी माँ के पास सोना। ए ब्रदर मुसलमान আমার পা ভাঙা আমার মুখ থেকে যদি লালা পড়ে ওই আম্মা জননী না ছেলেটাকে কোলে নেবে লালা জায়গাটায় চুমু দিয়ে বলবে এটা আমার সোনা মানিক বলে না। আরে ন্যাংরা অধমা কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুতর হয় মা কবু নাহি ফেলে হাজারো কষ্ট নিয়ে মায় নাই যে নিজে পেলে। আজমির হোসেন ভেবে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে আজমির হোসেন ভেবে বলে জান্নাতে মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের দিলে যুব ব্যথা দিও না জোরে বলুন। বাবারে কোথাও যদি যাও বাবা মায়ের কদম খুশিটা করেছে কোনো জায়গায় যদি যাও বাবারে মায়ের পাটা চুমে যেও বাবার পাটা চুমে যেও। ব্রাদার মুসলমান আমরা যখন 1 মাস 15 দিন 20 দিনের জন্য জালসাতে যখন আমি বার হয়ে যাই মায়ের হাত চুমি বাবার হাতটা চুমি দাদুর হাত চুমে বাড়ি থেকে বাড়াই। বাবা মায়ের হাত চুমে বার হবার রাস্তাতে বিপদ হবে বিপদ হবে। আজকে সকালবেলা 6টার সময় আম্মা জান উঠলো আম্মা জানকে আমার আম্মা জান উঠলো আম্মা জানকে বললাম আম্মা জালসাতে যাব। কোথায় বেটা? মা কলকাতার দিকে। আম্মা জান আমার বলছে বেটা অত দূরে জালসা ধরিও না এইগুলোতে ধরিও। মা আমার কেন্দে কেন্দে বললো বেটা ঠিক আছে যাও যখন কথা দিয়েছো যাও। চোখের পানি ফেললো যুবকরে ওই চোখের পানিটা ব্রাদার মুসলমান যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিল জোরে বলুন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও জোরে বলুন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লাও রে মুমিন মায়ের দোয়া লাও জোরে বলুন। বাবার দোয়া লাও রে যুবক বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লাও রে যুবক মায়ের দোয়া লাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক মাকে 50 টাকা কে দিলে? আমার আব্বা দিলে 50 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খাতাতে নাম লিখিয়েছে চাচা আমার
সুবহানাল্লাহ। আমি তো ভাবছি বাঁকুড়ার লোক মনে হয় দেয় না বক্তারাকে। সুবহানাল্লাহ দিয়েছে 50 টাকা আগে পকেটে ভরি। আমার কোনো ব্যাপার নয়, ফজর অবধি টানবো। আমাকে কি বলতেছো বেরাদার? তো ওরকম করে টপিকটা গোছাতে হবে তো। আর আর 20টা মিনিট শুনে নিন, একবারে ঘড়ি কাটা দেখে 20 মিনিট শুনে নিন। আব্বাসান আমার বেরাদার মুসলমান সোনাবাড়ি, একটু মনোযোগ দিয়ে শুনে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা হয়ে গেলেন। শেষ। আস্তে 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 ইমামে হাসান ও হোসেন বড় হয়ে যায়, বড় হয়ে যায়, বড় হয়ে যায়। এবার দেখো কেমন করে শহীদ করবে। আমি আপনাদেরকে প্রথমে দুইটা রং দিয়ে বুঝালাম না, বুঝালাম না? সবুজ রঙের মানে বিষ পান করাবে, আর লাল কারবালাতে শহীদ করা হবে। তো সবুজ রঙের কথাটাই বলে দিই, বড় ভাইকে ছেড়ে আবার ছোট ভাই কেমন করে যাব? তো বেরাদার মুসলমান আমার, লম্বা ঘটনা, হুজুররা বসে রয়েছে কেন বুঝতে পারবে। এজিদ বলল নবী মুস্তাফার নওয়াসা ইমামে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত মাত্র। নবী মুস্তাফার নওয়াসা ইমামে হাসান হোসেনকে বলো এজিদের হাতে হাত দিতে, নচেত তারাকে মদিনাতে রাখবো না, তারাকে আর রাখবো না, শহীদ করে দেব, কতল করে দেব। এখানে অনেকটাই কথা লুকিয়ে রয়েছে বাবা, কথাগুলো ভাঙতে গেলে এখনো 10 মিনিট লাগবে। ইমামে হাসানকে বলা হলো, হাসান তুমি এজিদের হাতে হাত দিয়ে দাও। ইমামে হাসান বলল ওহ দোয়া যাবে না। ইমামে হোসেনকে বলা হলো, হোসেন ধারাবাহিক, একবার ভাইরা এবার ধারাবাহিক জীবনে নিয়ে যাচ্ছে। ইমামে হোসেনকে বলা হলো, হোসেন এজিদের হাতে হাত দিয়ে দাও। ইমামে হাসান ও হোসেন বলতে লাগলো, শুনো বেঈমানের দল শুনে নাও, যতক্ষণ পর্যন্ত আমি ইমামে হাসান ও হোসেনের শরীরে শেরে খোদা মাওলা আলীর 1 ফোঁটা রক্ত রয়েছে, আমরা বেঈমানের হাতে হাত দেব না। জোরে বলুন। আমার আব্বা জানের রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে 1 ফোঁটা আছে, বেঈমানের হাতে হাত দেব না। কথাবার্তা পাক্কা চুক্কা হয়ে গেল, হাত দেবে না, বায়াত গ্রহণ করবে না। আব্বা আমাদের এখানে পীর সাহেব আছে কি আছে না? আজকের পীর সাহেব পীরের তরিকত হযরত আল্লামা মাওলানা গোলাম মুস্তাফা সাহেব, খুব সুন্দর। একবারে আমি আর হুজুর একসঙ্গে বসেছিলাম, খুব ভালো মানুষ, খুব সুন্দর। তো যাক ব্রাদার মুসলমান আব্বা আমার, তিনার হাতে আমরা বায়াত গ্রহণ করি কি করি না? এজিদ বলতেছে বায়াত গ্রহণ করো, না করব না। মারওয়ানকে ডাকলো, কাকে? একটা লোকের নাম হলো মারওয়ান, বয়স্ক লোক মারওয়ান। আব্বা কলিজাটা ফেটে যাবে এটা জীবনী শুনে। মারওয়ান এলো, কি হয়েছে এজিদ? মারওয়ান তুমি যে বলে দাও নবী মুস্তাফার বড় নাতি ইমামে হাসানকে আমার হাতে হাত দিতে। গেল, হাসান হাত দিতে বলেছে, বায়াত গ্রহণ করতে বলেছে, না বায়াত গ্রহণ করব। মারওয়ান যে এজিদকে বলে দিল, এজিদ তখন বলল, মারওয়ান একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ বলুন? মারওয়ান তোমাকে ইমামে হাসানকে মেরে ফেলতে হবে। কাকে? দেখেন বিষ পান করিয়ে কেমন চক্রান্ত চালাই। মারওয়ান তোমাকে মারতে হবে ইমামে হাসানকে। মারওয়ান বলছে, হুজুর তারা তো নবী মুস্তাফার বংশধর, তারাকে কেমন করে মারবো? আমার দ্বারা হবে না। বলে তুমি যদি মারো তো টাকা পাবা, না হলে পাবা না। টাকার লোভ বড় লোভ, টাকার লোভে মাকে খুন করি, বাপকে খুন করি, ভাবিকে খুন করি, নানাকে খুন করি, দাদুকে খুন করি, ভাইকে খুন করি, ভাই ভাই গলা কেটে দিকে দিই না। টাকার লোভে বক্তাকেও চিনি না, আরে হ্যাঁ হ্যাঁ কিনা কাউকে চিনি, ঠিক কিনা হুজুর? তো বেরাদার মুসলমান আমার, টাকার লোভ। মারওয়ান ঠিক আছে, কেমন করে মারবো? আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান শোনা মানিক আমার কলিজাটা ফেটে যাবে। মা শোনো গো, মারওয়ান ইমামে হাসানকে কেমন করে মারবে, কেমন করে মারবে? ইমামে হাসানকে মারার জন্য চক্রান্ত করে, চক্রান্ত করে, চক্রান্ত খাটে না বাবা। মারওয়ান বয়স্ক লোক যাওয়া আসা করে। আব্বারা ইমামে হাসানের স্ত্রীর নাম ছিল বাবা জাইদা। কি নাম? কি নাম?
জাইদা বেরাদা মুসলমান বাবাজি আমার সোনা মানিকেরা রে আমার আব্বা গো মারওয়ান যেন টুক 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 করে চলে যায় একটা মহিলা বাবা গাছের তলাতে বসে বসে কান্না যেন করতেছে মারওয়ান চলে গেল যাওয়ার পরে দেখতেছে বাবা বুড়া মহিলাটি কিসের জন্য কান্দে মারওয়ান বলল মা তুমি কেন কান্দো সেই মাইমুনা বুড়া মহিলাটার নাম হলো মাইমুনা কুটনি নাকি বুড়া মহিলাটার নাম কি হলো মাইমুনা কুটনি কেউ মাইমুনা থাকলে খালা রাগ করিও না এ আব্বা জান আমার সোনা মানিকেরা রে তার নাম হলো মাইমুনা কুটনি মাইমুনা কুটনি যেন বসে বসে কান্না করে কিসের জন্য কান্না মা বলে আমার বাড়ির আশেপাশে সবারই বড় বড় বাড়ি হয়ে গেছে আমার বাড়ি ঘর ছোট হয়েছে সেই সময় মারওয়ান বলল মা একটা কথা বলবো মা কি আমার কথা বলবা বলো বলে মা তোমার একতলা নয় দুই তালা নয় তোমার কয়েকটা তালা বাড়ি করে দেব তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে বেটা বলো মা গো সেরে খোদা মাওলা আলীর বেটাকে চিনো ইমামে হাসানকে চিনো বলে কে না চিনে মুস্তাফার বড় নাতিকে কে না চিনে সবাই ইমামে হাসানকে চিনে বলে মা সে ইমামে হাসানকে মারতে হবে কাকে মারতে হবে কাকে ইমামে হাসানকে মাইমুনা কুটনিকে বলেছে মাইমুনা কুটনি বলে আমি ইমাম হাসানকে মারতে পারবো না বলে মা তুমি রাত্রে বেলা চলে যাও মা সারা রাতটা ভাবো তুমি যদি ইমামে হাসানকে মারতে পারো তো তোমাকে টাকা পয়সা দিব চাকরি দেব মা বাড়ি করে দেব বুড়া মহিলার লোভ খাতারনাক বুঝতে পারছেন না গ্রামে একটা একটা থাকে বুড়ি মহিলা লোভ প্রচুর আপনাদেরকে কি বলে বুড়া না বুড়ি না বুড়িয়া বলে তো বুড়ি মহিলা লোভ প্রচুর লোভের জন্য বাবা আমার রাত্রে আর নিন হয় না ঘুম হয় না কেমন করে ইমামে হাসানকে মারবো টাকা পাবো বাড়ি পাবো গাড়ি পাবো বুড়িয়াটা চলে এলো গাছের কাছাতে আছে মারওয়ান এলো মা তোমার রায়টা বলো তো তোমার কাছে কালকে বলেছিলাম তুমি ইমামে হাসানকে মারতে পারবে হ্যাঁ মেরে দেবো তো কেমন করে মারবো বলে মা টেনশন চিন্তা করতে হবে না ইমামে হাসানের স্ত্রীর কাছে একবার যাও কেন বলে ইমামে হাসান কি খেতে পছন্দ করে দেখেন জীবনী চালু ইমামে হাসান কি খেতে পছন্দ করে মাইমুনা কুটনি গেল ইমামে হাসান বাড়িতে নাই মাইমুনা কুটনি যেমনই গেছে ও জাইদা বাড়িতে আছো আছি তোমার স্বামী কোথায় আমার স্বামী চলে গেল জাইদা গো তোমার স্বামী কি খেতে পছন্দ করে জাইদা ইমামে হাসান কি খেতে ভালোবাসে বলে মাসি আমার স্বামী ভালোবাসে মধু কি মধু আর খেজুর পয়েন্ট পেয়ে গেল মাইমুনা কুটনি বাবার টাইম নাই বেশি লম্বা জীবনে সংক্ষিপ্ত মাইমুনা কুটনি দৌড়াতে দৌড়াতে চলে গেল মারওয়ানের কাছে ও মারওয়ান ইমামে হাসান মধু খেতে ভালোবাসে তার স্ত্রী জাইদা বলেছে তাকে মধু খেতে পছন্দ করে সেই সময় ব্রাদার মুসলমান একটা কৌটাতে মধু নিল বাবা মধুটা নিয়ে এসে মাইমুনাকে দিয়ে দিল বাবা যেমনই দিয়েছে মাইমুনা মহিলা সে যেন বলতে লাগলো ও গো মারওয়ান মধু হয় লাল কিন্তু মধু কিসের জন্য এত কালো মধুর রং কি হয় লাল লাল হয় না সরষের তেলের মতো হয় না মধুর রং হয় লাল টাইপের কিন্তু কিসের জন্য এত কালো রয়েছে বলে ও গো মাইমুনা তুমি কি জানো না এই মধু শুধু মধু নয় এই মধুর মধ্যে এই মধুতে আমি বিষ মিশিয়ে দিয়েছি তাই জন্য মধু এত কালো হয়ে গেছে বলে ও গো মারওয়ান ইমাম হাসান স্ত্রী যদি জিজ্ঞেস করে মধু হয় লাল কালো কিসের জন্য ও মাইমুনা পাগলি মহিলা তুমি বলবা এই মধুটা আমাদের রাষ্ট্র নয় বাইরের মধু চক্রান্ত বুঝতে পারছেন মধুটা নিয়ে চলে গেল ইমামে হাসান বাড়িতে নেই মধুটা নিয়ে চলে গেল জাইদা কি হয়েছে এই লাও তোমার স্বামী মধু খেতে পছন্দ করে মধু লাও
জায়দার সাদা মনে কোনো কাদা নাই, বুঝতে পারছেন না? সাদা মনে কোনো কাদা নাই, দিয়ে দিল। দোয়া হল। ইমামে হাসান বাবা যেমনই বাইরে থেকে এসেছে, বাবা খাম অবস্থায় রয়েছে। ইমামে হাসান বলল, বিবি জায়দা আমাকে অনেক খিদা লেগেছে বিবি গো, অল্পটুকু কিছু খাওয়ার থাকলে দাও 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 দাও। সেই সময় বিবি বলল, স্বামী বাড়িতে ওরকম কোনো খাওয়ার নাই স্বামী, অল্পটুকু মধু রয়েছে স্বামী গো, এই মধুটা আপনি খান। বলল, বিবি দাও দাও দাও, মধু দাও, মধু তো আমার পছন্দের জিনিস, আমার নবী মুস্তাফার সুন্নাত হলো মধু খাওয়া। মধু যেমনই দিয়েছে নবী নওয়াজা কে একবার বিষ পান করাবে না রে বাবা, দুইবার বিষ পান করাবে না, তিনবার বিষ কেমন করে পান করাবে। প্রথম বিষ কেমন করে পান করাই দেখো, নবী নওয়াজা ইমামে হাসান যেমনই মধুটা নিয়েছে বাবা, মধুটা খেয়ে নিয়েছে বাবা, মধুটা খাওয়া হয়েছে গো। যেইখান থেকে মধুটা গিয়েছে, যেই টুটি দিয়ে মধুটা গেছে, পুরা যেন বুক জ্বালা জ্বালা করে, পুরা যেন বুকটা চলে যায়, গলা যেন পুড়ে যায় বাবা। ইমামে হাসানের শরীরটা কেমন কেমন হয়ে গেল। ইমামে হাসান সেই সময় বলতে লাগলো, বিবি রে আমাকে তুমি কি আবার জিনিস খাওয়ালা, আমাকে তুমি কি আবার জিনিস দিলা বিবি রে, আমার পুলি যেটা পুড়ে যায়, আমার যেন আর সহ্য করতে পারি নাই। নবীর নওয়াজা চটপট 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 করে কান্না করে। আব্বা আমার সোনা মানিকের আরে কান্না না দেখে ইমামে হাসানের স্ত্রী বলল, স্বামী আপনি আর কান্দিয়ান না স্বামী। কোন স্বামী যদি কান্না করে, কোন স্বামী যদি কান্না করে স্ত্রী সহ্য করতে পারবে? পারবে? ইমামে হাসান স্ত্রী সহ্য করতে পারলেন না। ইমামে হাসানকে নিয়ে যাওয়া হলো বাবা আমার নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে। নবী আমার আরাম করতেছে, সেই সবুজ গম্বুজের কাছে নিয়ে চলে গেল। সবুজ গম্বুজের নিচে যে একটাই দোয়া করতেছে, সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। জোরে বলুন, হা হা সবুজ গম্বুজের সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাদশা ভাই ইনি আমাকে বক্তা করেছে, যাক আরো পড়বে মনে হয় নোট নাকি। সবুজ গম্বুজের নিচে, জোরে বলুন, জোরে নারে তে, সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নানাজিকে সালাম জানানো। পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও হে রাব্বানা সব ভুলিব নানা, তোমায় ভুলতে পারি না। জোরে বলুন, জোরে বলুন, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব নানা, তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আবার প্রাণের মদিনা, সোনার মদিনা আবার প্রাণের মদিনা, সব ভুলিব নানা, তোমায় ভুলতে পারি না। জোরে বলুন। ইমামে হাসান নবী মুস্তাফার রওজার কাছে যে এরকম কথা বলতেছে, তো এই গজলটার ইংলিশটা শুনবেন? ইংলিশটা শুনবেন? হ্যাঁ শুনবেন। সোনার মদিনা আবার প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব নানা, তোমায় ভুলতে পারি না। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। পূরণ করো এই বাসনা, ও গে নানা যা, পূরণ করো এই বাসনা, ও গে রাব্বানা
বলিব না না তোমায় ভুলতে পারি না। জোরে বলুন। ভালো লাগতেছে? আব্বা মা জীবনী সুরে যদি বলি তো বাবা একজনও উঠবেন না। জীবনী সুরে বলি না, জালসা সুরে বলতেছি। জালসা সুরে বলছি, জালসা মানে রকেটের মতন চলছে। জীবনী সুরে বললে উঠবেন না, চুপচাপ বসে থাকবেন, একটা হিলাহুলি করবেন। ও পর্দার নিশি মা বোনেরা ভগ্নিপতিরা রে আমার, জীবনী শুনলে হবে না খালা, জীবনী শুনলে হবে না। জালসাতে আসছো হাজির বেটি হাজির, আর জালসা শেষে যখন যেছো তখন গাজির বেটি। জালসা শুনতে আসছে তো মাথায় কাপড়টা ভালো করে, জালসা যেমনই শেষ করে আদার মুসলমান সবই শেষ। জালসা শেষ সবই শেষ। রাস্তা গহনাতে হেঁটে বেড়ায়, মাথার কাপড় নাই, শাশুড়কে দেখে মাথায় কাপড় নাই, ভাসুরকে দেখে মাথায় কাপড় নাই। আর এখন তো বেরাদার মুসলমান ডিজিটাল হয়ে গেছে, নাইটি হাফ পাতা পিনলে বডি হয় না। মেয়েদের জন্য 4টা মশলা বললো, কটা? মেয়েরা নাইটি পড়ছে কি পড়ে না? মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না? কটা হলো? আরে বলুন না জি, বাঁকুড়ার লোক মনে হয় আমার কথা বুঝতে পারছেন? পারছেন? কয়টা বললাম আমি? মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না? নাইটি পড়ে কি পড়ে না? মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো মেয়েরা কপালে টিপ পড়তে পাবে কি পাবে না? তৃতীয় নম্বর হলো মেয়েরা সিটি গোলের মালা পড়তে পাবে কি পাবে না? কয়টা হলো? 3টা না 4টা? 3টা। 4 নম্বর হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না? এইটা ঠিক আছে নাকি? ইবের কইছে এইটা ঠিক আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো কটা বললাম? 4টা বলবো তো? বলবো। এখন নয়, শেষ। হ্যাঁ শেষে, এখন নয়। এই আব্বা জান আমার সোনা মানিকেরা রে আমার, নবী মুস্তাফা নওয়াসা মা এরা আগে খালে এত হাসছো কেন? খুব টাকা চুরি করছে নাকি এরা? খুব তোমরা দেখছো কেন ওদিকে? এদিকে এরা দেখতেছে, কি ব্যাপার? এরে আমার আব্বা জানেরা রে আমার, মা বোনেরা ভগ্নিপতিরা যিনারা বসে আছেন, মা চুপচাপ শুনেন। মা তোমার ছেলের বয়সে আমি রয়েছি, মা বয়সটা বেশি নয়, 24-25টা বছর চলতেছে আমার। ও আমার আব্বারা আমার শোনাও, নবী মুস্তাফা রওজা থেকে দোয়া করতে করতে চলে গেলেন আব্বা আমার। দোয়া করতে করতে গেলেন, ইমামে হাসান ঠিকঠাক হয়ে গেলেন। বাবা মাইমুনাকে ডাকা হলো, মাইমুনা রে তোকে রাখবো না রে মাইমুনা। কিসের জন্য বলো মাইমুনা? তুই কি ইমামে হাসানকে বিষ পান করাস নাই? হ্যাঁ ইমামে হাসান বিষ পান করিয়েছে, নানা জানের দরবারে গেছে, ভালো হয়ে গেছে। বলে ওরে মাইমুনা, একবার বিষ দিলা রে, দ্বিতীয়বার তোমাকে বিষ দিতে হবে। কি বিষ? মাইমুনা লাও, খেজুর লাও। কি লাও? খেজুর। খেজুর দিয়ে দিলেন বাবা। খেজুর এত কালো করেছে বিষ দিয়ে বাবা। খেজুর কালো করিয়া বাবা নিয়ে চলে গেলেন। বাবা লাও লাও লাও, ইমাম হাসান স্ত্রী যাইদা লাও, খেজুরটা তোমার স্বামী আসলে খাইয়ে দিবা। আমার নবী মুস্তাফার নাতি ইমাম হাসান বাইরে গিয়েছিলেন, এলেন। ও বেবে একবার দাও, বাড়িতে কি খাওয়ার আছে বলেন? স্বামী মধু আছে, মধু খেলেন, কলিজা জ্বালা করতেছিল, আর অন্য কিছু নাই, আছে একটু খেজুর। স্বামী আপনি কি খেজুরটা খাবেন? কিন্তু ইমামে হাসান জানে না এই খেজুর বীজ দিয়েছে বেঈমানটা। কে বীজ দিয়েছে? মারওয়ানটা বীজ দিয়েছে বাবা গো। এই কথাবার্তা চলতেছে বাবা, চলতেছে। ইমামে হাসান নবী মুস্তাফা নওয়াজা যেমন খেজুরটা খেয়েছে বাবা, ঢোক যেমন গিলেছে, কলিজা চলে গেল ছটপট করে। স্ত্রী আবার আমাকে তুমি বিষ পান করালা। বলে না 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 স্বামী, আমি তো আপনাকে বিষ পান করাই নাই, একটা মাসি এসেছিল খেজুর দিয়ে গেছে। বলে ও আমার বিবি, কলিজাটা জ্বলে গেছে বিবি গো, কলিজা জ্বলে এমন জ্বলেছে সহ্য করতে পারি না। চলো
নানা জানের দৌড়া নিয়ে চলো, নানা জানের রওজা নিয়ে যা হলো, আবার তাহলে সালাম করানো হলো, আবার ইমামে হাসান ভালো হয়ে গেল। যেমন 1 মাস 2 মাস কেটে যাচ্ছেন বাবা, মুনাফিকের চাল মুনাফিক থাকবে কি থাকবে না? থাকবে না? দুশ্মনী থাকবে কি থাকবে না? আমি উনার জমির একবার আইলটা কেটে নিলাম, দ্বিতীয়বার যদি আবার আইলটা ঠিক করে আবার আইলটা কেটে নিব, দুশ্মনী থাকলে তো করবো, হ্যাঁ কিনা বাবা? অবশ্যই করব। এ বেরাদার মুসলমান, আব্বা আমার মনোযোগ দিয়ে শুনে, তৃতীয়বারকার ঘটনাটা শুনে নেন, জীবনীটা শেষ করে দেবো, কলিজাটা ফেলে। তৃতীয়বারকার ঘটনা শুনবেন, কলিজা ফাটবে, শেষ করে। তৃতীয়বারকার ঘটনা হলো এটা বাবা, ইমামে হাসানের শরীরটা ভালো নাই, 2 বার বিষ পান করলে শরীরটা কেমন হবে? যে বিষ পান করেছে তাকে একবার জিজ্ঞেস করে দেখো। কত কত লোকেরা, কত কত ছেলেরা নাই যে ওর জন্য বিষ খেয়ে মরে যায়, ওর 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 ওর। আর কত কত মেয়ে আছে না এর জন্য বিষ দিয়ে ওরা শেষ। কিছুদিন আগে মুর্শিদাবাদে, আমাদের মালদার জেলার পাশে তো মুর্শিদাবাদ, কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা ঘটনা শুনলেন, ঘটনাটা বলে দিই। একটা মেয়ে জিভাটা হয়ে গেছে, ফাঁসি লটকে গেছে কন্যা দিয়ে। তার মাকে জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা কেন এই ব্যবহারটা করেছে? বলে আমার মেয়েটা কথা বলতেছিল, মোবাইলটা কেড়েছি, তাই জন্য ছাগলের মতো প্যা হয়ে গেছে। ওইগুলোর জন্য যদি জান দেন তো জান্নাত পাবেন কি পাবেন না? পাবেন। জাহান্নাম কনফার্ম। কি কনফার্ম? আজকে আপনাদের এখানে আমি এলাম তো এসি কনফার্ম, তো ওনার জন্য জাহান্নাম কনফার্ম। বুঝতে পারছেন না? জান দিলে কার জন্য? মা, কার জন্য? কার জন্য? নবীর জন্য দেব। মন যদি দিতে হয় নবীকে দিব, ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো। আমরা ভালোবাসি একে 3 টাকার। জান যদি দিতে হয়, জোরে বলুন, জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন। হ্যাঁ হাজরাত, মিলছে কিনা? কবি কবি মিলিয়ে দেবো, ছন্দ ছন্দ মিলাবো। জান যদি দিতে হয় নবীকে দিও, ওরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মদের দুঃখ যত না নবী সইতে পারে না, মদের কষ্ট যত না নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও গো। জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান আব্বারারি আমার ইমাম হাসানের স্ত্রী জাইদা নিজের স্বামীকে বলল, স্বামী আপনার শরীরটা যখন অসুস্থ স্বামী, তাহলে আপনি একটু আরাম করেন। এ ব্রাদার মুসলমান বাবারা আমার, ইমাম হাসানের বোনের নাম হলো জয়নাব। নন জয়নাবকে ডাকা হলো, ও জয়নাব তুমি একটু এসো, তোমার দাদা জানের কাছে একটু বসো। তোমার দাদা জান যখন ঘুমিয়ে যাবে, ঘুম থেকে যখন উঠে যাবে, জয়নাব তোমার দাদা জান কিছু চাইলে তুমি একটু দিয়ে দিও। এই কথা বলে নন্দকে বসিয়ে চলে গেলেন। আব্বা ইমাম হাসানের স্ত্রী নাই, বোন জয়নাব। ব্রাদার মুসলমান আমার, বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ইমামে হাসানকে নিয়ে আসেন। নবীর নওয়াজা শরীরটা অসুস্থ, আব্বা কলিজা ফেটে যাবে। দেখো ইমামে হাসান যেন আরাম করতে লাগলেন বাবা। আরাম করতে করতে ঘুম চলে গেছে। বোন জয়নাব মনে মনে ভাবলো, আগারে আমার দাদা যখন ঘুমটা চলে গেছে, আমি একবার ঘুমটা চলে যাই। জয়নাব যেন ঘুমটা চলে গেলেন বাবা। বাবা গো মাইমুনা কুটনি সেই সময় যেন ঢুকে গেলেন বাবা ঘরের মধ্যে। স্ত্রী বাড়িতে নাই, মাইমুনা কুটনি ঘরের মধ্যে ঢুকেছে। বিষটা দিব তো দিব কোথায় বাবা? বিষটা ছিল হীরা গুঁড়া বাবা, হীরার গুঁড়ো বিষ, যেই হীরা দিয়ে আমরা কাঁচ কাটি বাবা। হীরার গুঁড়োগুলো নিয়ে চলে গেল। কোথায় দেব কোথায় দেব খুঁজে পাই না, খুঁজে পাই না। একটা কলসি ছিল বাবা, কলসিতে সাদা কাপড় বাঁধা ছিল, 7টা পায়ের দোয়া ছিল বাবা। এইদিকে মাইমুনা কুটনি মনে মনে ভাবতে
ভাবতেছে আহারে আমি যদি কলসির গিটটা খুলে দিই তাহলে হয়তো বুঝে যাবে, আমি কলসির গিটটা খুলবো না। কলসির গিটের ওপরে বাবা সেই কলসিতে যে কাপড়টা লাগানো ছিল কাপড়ের ওপরে বাবা বিষটা খুলতে লাগলো। হীরার জন্য বিষটা বাবা ওপরে যেমনই পড়েছে হীরার গুঁড়োগুলো বাবা পানিতে পড়ে গেল, কলসিতে পড়ে গেল। যেমনই পানিতে পড়া হীরা পানি আর পানি থাকলো না, সেই পানি যেন বিষ হয়ে গেল বাবা। পানি এত বিষ হয়ে গেল বাবা, যেমনই মাইমুনা কুটনি বাড়ি থেকে বার হতে যাবে তেমনই মাইমুনা কুটনির পায়ে একটা আওয়াজ পেলেন। নবীন নওয়াজ আগাছার ঘুম থেকে উঠে যে দেখতেছেন বাবা কে যেন চলে গেল বাড়ি থেকে, পিছন দিক থেকে যেন চিনতে পারলেন না। ইমামে হাসান নিজের বোন জয়নাবকে বলল, জয়নাব রে আমাকে পানি পিপাসা লেগেছে বোন, আমাকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও বোন রে। দৌড়াতে দৌড়াতে বোন জয়নাব কলসিটার কাছে গেল। আব্বা ও আমার সোনা মানে কলিজাটা ফেটে যাবে, শুনো শুনো কলিজা ফেটে যাবে। যেমনই কলসিটার কাছে গেছে বোন জয়নাব মনে মনে ভাবতেছে আহা গো আমার দাদা পানি চেয়েছে, আমার দাদাকে আমি ঠান্ডা পানি দেব না, আমার দাদাকে আমি বাসি পানি দেব না, আমার দাদাকে আমি একটু টাটকা পানি এনে দে। বোন জয়নাব চলে গেছে টাটকা পানি আনতে। এইদিকে ইমামে হাসান পানি পানি করে ছটফট করে কান্দে। বিবি জায়দা চলে এলো, চলে এসে দেখি ইমামে হাসান ছটফট ছটফট করে কান্না করে। বোন জয়নাব পানি দিল না, নতুন পানি আনতে গেছে। যেমনই এসেছে আব্বারে স্বামী কিসের জন্য কান্না করতেছেন, বলে বিবি রে অল্প লোক পানি দাও বিবি, পানি দাও, পানি দাও বিবি রে, পানি দাও পাও। বলে আপনার বোন কোথায়, বলে আমার বোন গেছে টাটকা পানি আনতে। বলে পাগলিটাকে বলেছিলাম পানিটা দিতে, এইগুলো পানিটা তো ভাইটুকু একটু দিতে পারতো, এক পেয়ালা তো পানিটা দিয়ে তার জিভাটা মিটাতে পারতো, তার যেন হুলকুমটা ভিজাতে পারতো। জয়নাব চলে গেছে রে, বিবি জানে না। কলসি থেকে পানিটা ঢেলে নিল বাবা, গিলাসে করে এসে ইমামে হাসানকে দিয়ে দিল। সাবি আপনি পানিটা পান করেন, কিন্তু জানে না যে এখানে বিষ মিশানো রয়েছে। নবীন নওয়াজ হাসান যেমনই পানিটা পান করেছে আব্বা তেমনই যেন বাবা ইভাবে হাসানের যেন মুখমণ্ডলটা সবুজ সবুজ রং হয়ে যায়। যেমনই পানিটা হুলকুম থেকে চলে গেছে বাবা, কলিজাগুলো কেটে কেটে যায়, কলিজা যেন কেটে যায় বাবা, লম্বা বড় কলিজা বাবা চূর্ণ ভিন্ন হয়ে যায়। আজকাল মাংস তো যেমন রসুন দেয় বাবা, রসুন যেমন গলে যায়, কলিজাগুলো যেন কেটে কেটে যায় বাবা। ইমামে হাসান ছটফট করতে করতে যেন জমিনে পড়ে গেলেন বাবা, জমিনে পড়ে যায় ইমামে হাসান কান্দে, ইমামে হাসান কান্দে। বিবি আমি আর জ্বালা সহ্য করতে পারি না বিবি রে, আমার যেন কলিজা কেমন কেমন করতেছে বাবা, আমি আর সহ্য করতে পারি না। বিবি যেন সহ্য করতে পারলেন না। বোন জয়নাব যেমন এসেছে দেখে দাদা যান যেন কান্না করি, দাদা আপনি কিসের জন্য কান্না করেন? বোনকে জড়িয়ে ধরে বলে বোন, ও বোন শুনে নাও, শুনে নাও, আমি পানিটা পান করেছি আমার কলিজাটা চলে গেল বোন, আমি আর সহ্য করতে পারি না। বলে এই করে কথাবার্তা চলতে ইমাম হাসানের মুখ থেকে যেন বাবা ফেনা ফেনা বার হয়ে যায়, মুখটা যেন সবুজ হয়ে গেল বাবা। আবার বোন জয়নাব বলল, দাদা আপনি আসুন আসুন, আমার জান মুবারকে একটু মাথাটা রাখুন, আসুন আমার এই জায়গাতে আপনি মাথাটা রাখুন বাবা গো। যেমনই মাথাটা রেখেছে ইমামে হাসান বলে, বোন রে আমার যেন বমি বমি ভাব করতেছে বন্ধে, ও বোন আমার আজ সহ্য হয় না বন্ধে, আমি যেন উল্টি করব বোন, বমি করব। যেমনই বলেছে ভাবি একটা থালা দেন ভাবি, আমার দাদা উল্টি করবে বমি করবে, আমার দাদার বমিগুলো আমি একটু ধরবো ধরবো ধরবো। যেমনই দিয়েছে থালা, বিবি চলে গেল বাবা। ইমামে হাসান উল্টি করলো বাবা রে, সেই উল্টির সাথে বাবা ভাত আসে না, সেই উল্টির সাথে অন্য কিছু আসে না, সেই উল্টিগুলো সাথে বাবা ইমাম হাসানের কলিজাগুলো টুকরো টুকরো হয়ে চলে আসে, টুকরো টুকরো হয়ে চলে আসে। বোন সহ্য করতে পারে না, দাদা দাদা বলে কান্দে। ইমামে হাসান কান্দে কান্দে বলছে, বোন রে
হয়তো আমি আর পৃথিবীর জমিনে বাঁচবো না, আমি হয়তো দুনিয়া ছেড়ে দেব, আমি আর বাঁচবো না বোন, আমি বিদায় হয়ে যাব। বড় বেটা আবুল কাসেমকে ডাক দিলেন, বেটা একটু এসো, তোমার ছোট্ট চাচা ইমামে হোসেনকে ডেকে আনো, তোমার চাচাকে ডেকে আনো। ইমামে হাসানকে হুসেনকে ডেকে আনলো। আসার পরে দেখে ছোট্ট ভাইকে ধরে ধরে কান্দে, ভাই একসঙ্গে চলাকালীন কত ভুল হয়েছে ভাই, আমাকে তুমি মাফ করে দিও। কেন? বলে হয়তো আমি দুনিয়া ছেড়ে দেব, আর আমি দুনিয়াতে থাকবো না, আমি যদি মরে যাই আমাকে তোমরা ভুলে যেও না ভাই। আমার ডানে পাবে মাটি, মাটির বিছানা, আমার ডানে পাবে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা, ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যেও না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, সুরে বলুন। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে যাব, আমায় তোমরা, ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যেও না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, বলুন। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, জোরে বলুন। বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই চাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ, এত নিষ্ঠুর হবে মানুষ, আগে জানি না। আমার বড় না শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, সুরে বলুন। কবর 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 মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাচ্চাকে তিনি গলেন সাগে মাদিনা, জোরে বলুন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাজাকে তিনি গলেন সাগে মাদিনা। ও ভাই বুঝিবা কখন নবী বিনে, বুঝিবা কখন নবী বিনে আপন কেহ না। আমার মরণ শিবে কেউ তো জানে না, জোরে বলুন। সালবান কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। আব্বা গো, আমার বলার দ্বারাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বাবা, নিজের ছেলে ভাই বলে আমাকে ক্ষমা করে দেবেন। মা গো, তোমাদেরকে বলতে চাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মা ক্ষমা করে দেবেন। আব্বা, আপনাদের এখানে জীবনে শুনে যদি দিয়ে মনটা না ভরে আব্বা, তা আমার নাম হলো আজমির হোসেন। কি কি বললাম? আমার নাম হলো আজমির হোসেন। মালদা লিখবেন, আজমির হোসেন লিখবেন, ফেসবুকে লিখবেন, আইডি পেয়ে যাবেন, ব্রাদার পেজ পেয়ে যাবেন, হাজার হাজার জালসা আছে। ইউটিউবে লিখবেন হাজার হাজার জালসা জীবনী পাবেন। আজমির হোসেন লিখবেন বা আজমির হোসেন মালদা লিখবেন, ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, যিনাদের জালসা জীবনীর জন্য দরকার রয়েছে আজমির হোসেন সার্চ করবেন, ওখানে নাম্বার পাবেন, ওখান থেকে যোগাযোগ করে নেবেন। এখান থেকে শেষ। ব্রাদার মুসলমান গজল বহুত ছিল, কিন্তু ব্রাদার মুসলমান গজল তো বললাম, এখন ব্রাদার মুসলমান ইন্টারন্যাশনাল শায়ের, সারা হিন্দুস্তানকে এখন কাঁপাচ্ছেন ব্রাদার মুসলমান আমার নাদিম রাজা ফাইজি মধুপুরি ভাইজান আমার এখন উঠবে হয়তো, তারপরে পরে পীর সাহেব হুজুর আসবে, দোয়া করে চলে যাবে। এখান থেকে শেষ। আব্বা ঠিক না? হ্যাঁ, মা বোনদের জন্য 4টা মাসটা বলেছিলাম নাকি? কয়টা বলেই দি, বলে দি তো মা বোনদের জন্য নাইটি পড়তে পাবে কি পাবে না? হ্যাঁ, নাইটি পড়তে পাবে, বডি দেখিয়ে হবে না খালা। নাইটি পরবা এইভাবে নিয়ে একবার পুরো শরীরটা ঢেকে থাকবে, পড়তে পাবা। মেয়েরা কপালে টিপ পড়তে পাবা কি পাবে না? কপালে টিপ পড়তে পাবা না। দেন তো না একবার
আপনার হিন্দি বলছে না বাংলা? বাংলা জানতো না একার না। মেয়েরা সিটি গোলা মালা পড়তে পাবে কি পাবে না? তো জানতো না একার। তো কেউ কেউ করে বাজে হুজুর আমি বাংলা জানি না, পাবা না, সিটি গোলা মালা পড়া যাবে না। আর শেষ কথা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে হবে না। বড় হ্যাঁ, স্বামীর পকেট থেকে টাকাটা নিয়ে নিলেন, স্বামীর পকেট থেকে টাকা নিয়ে স্ত্রী, আমার পকেটে 2000 টাকা ছিল, এখন দেখছি 1500 টাকা 500 টাকা কে নিয়েছে, কিন্তু টাকাটা তুমি নিয়েছো। কিন্তু স্বামীকে বলে না, আল্লাহর কসম বলছি আমি লিনি, আমার বাপের কসম লিনি, মায়ের কসম লিনি, তোমার কসম লিনি, আমি লিয়েছে ওই, তোমার কসম বলছি আমি লিনি টাকা, ওর পেটে হাজির। তো এগুলো চলবে না। হ্যাঁ, স্বামীর পকেট থেকে টাকা নিলেন স্বামীর জন্য, হ্যাঁ স্বামী বাইরে থেকে এলো তেল ভাজা দিয়ে ডিমটা করে দিলেন, চলবে। কিন্তু ওই রকম বলবেন মায়ের কসম চলবে না। এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম বলার মাধ্যমে চাইছি আমি ক্ষমা প্রার্থী।